আসসালামু আলাইকুম প্রিয় সিসিয়ান। আজকের ক্লাসে আমি তোমাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের ম্যাথ সমাধান করে দিব। তবে ভাইয়া যদি তোমার এই অধ্যায়ের বেসিক ধারণা না থাকে তাহলে তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বেসিক ক্লাসগুলো ফ্রিতে নিতে পারবা। চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। তো ফার্স্টে আমরা এখানে দেখো দুইটা সূত্র ফেলবো, 1 - cos 5x আর এখানে 1 + cos 5x আছে। তো এটা আসলে আমাদের মূল যে সূত্র ছিল ভাইয়া, সেই সূত্রটা ছিল হচ্ছে 1 - cos 2x আর হচ্ছে 1 + cos 2x। তো এই সূত্রটাকে আমরা জাস্ট ইউজ করব। দেখো 1 - cos 2x সমান সমান কি হবে, 2 sin² x হবে। তো এখানে তুমি একটা বিষয় ভালো করে ফলো করো, এখানে আছে 2x, এখানে হয়ে গেছে কত x, মানে পরিমাণটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো আমরা ফার্স্ট এখানে জাস্ট ভাইয়া সূত্রটাকে ফেলে দিব, ঠিক আছে, ইন্টিগ্রেশন লিখবা। তারপর তুমি কি লিখবা, 2 এখানে sin² হবে, 2 sin² লিখবা, ঠিক আছে, সূত্রই কিন্তু এটা 2 sin²। আর আমি কি বলছি, এখানে এখানে এক্স এর পরিমাণ, এখানে কোণের পরিমাণ যা থাকবে, বা এখানে যদি 2x থাকে, এখানে হচ্ছে শুধু এক্স, তাহলে এখানে আছে 5x, মানে এখানে যা পরিমাণ থাকবে এটা এখানে কি হবে, অর্ধেক হয়ে যাবে। মানে এখানে যদি 10 থাকে ভাইয়া, এখানে কত হবে, 5 হবে। তাহলে সেম ভাবে এখানে 5 আছে, এখানে কি হবে বলতো, যখন সূত্রটা লিখলাম আমরা 2 sin², এখানে লিখছিলাম x, তাহলে 2 sin², এখানে 5x আছে, 5x এর আমরা কি করে দিব, অর্ধেক করে দিব, তাই লিখবো 5x/2। তুমি কি রাগ করছো এই জন্য? রাগ করিও না, এটা সূত্র। তো 1 + cos 5x, এখানে সূত্রটা কি হবে, 2 cos², এখানে যা আছে x এর মান, সেই মানটা এখানে কি হবে, অর্ধেক হয়ে যাবে। মানে এখানে যদি 10 থাকতো, এখানে অবশ্যই 5 হইতো, এই জন্য এখানে কত হবে, 5x/2 হবে। আমার বিশ্বাস এটা তোমরা সবাই নর্মালি বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী লাইনে এখন আমরা কি করব দেখো তো। এখান থেকে তুমি নর্মালি দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়। তো sin² / cos² সমান সমান কি লিখতে পারি জানো আমরা, sin/cos সমান কি লেখা যায়, তোমরা 19 শিখে আসছো, tan লেখা যায়। তো আমরা এখানে ভাইয়া সুন্দর করে কি লিখবো বলো তো, tan² লিখবো। আর এটা তোমার x এর জায়গাতে যেটা আছে সেটা লিখবো, 5x/2 ইন্টু কি লিখবা বলো তো, dx লিখে দিবা। মানে এতটুকু তো আশা করি তুমি এমনিতে সহজে বুঝে গেছো যদি বেসিক গুলো পড়ে থাকো। তো এখন আবার তোমাকে এই যে tan² ভাঙতে হবে। একটু আগে তোমাকে এই সূত্রটা শিখেছিলাম যে ভাইয়া tan² ভাঙলে আমরা কি লিখতে পারবো, sec² - 1 লিখতে পারবো। তো এখানে আমরা জাস্ট লিখবো sec² মানে x এর জায়গায় যেটা সেটা বসে যাবে, 5x/2 - 1 sec²θ - 1 এটা তো থিটার জায়গায় আছে বা x এর জায়গায় আছে। তো sec²θ - 1 সমান সমান কত হয় বলতো, tan²θ হয় বা tan²x হয়। তো আশা করি তুমি এটা বুঝছো। এখানে চাইলে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, এর সাথে কি থাকবে, dx থাকবে, করে দিব। ভালো করে বুঝো। তাহলে sec²x এর যদি আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, tan x হয়, তুমি জানো tan x হবে এখানে। তাহলে tan x এর মান যা আছে তাই থাকবে। ভাইয়া এখানে একটা কাজ ঘটবে, আমরা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে বেসিকে শিখছিলাম যে এই টাইপের ম্যাথগুলোতে এক্স এর সাথে যে সহগ আছে সেই সহগ দ্বারা নিচে ভাগ করে দিতে হয়। যেহেতু এখানে এক্স এর সাথে সহগ আছে 5/2, তো নিচে কিন্তু এখানে 5/2 ভাগ হয়ে যাবে। তারপরে মাইনাস, তুমি যদি ডিএক্স এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করো শুধু এক্স হবে, তুমি এটা জানো, প্লাস কি লিখবা, সি লিখবা। তুমি তুমি চাইলে এখানে জাস্ট আরেকটা লাইন করতে পারো। সেই লাইনটা কি হবে, এখন তুমি চাচ্ছ এটাকে তুমি নিচ থেকে উপরে নিয়ে যাবা। তাহলে নিচ থেকে যদি তুমি এটাকে উপরে নিয়ে যাও তাহলে কি অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে, 2 যাবে উপরে, 5 আসবে নিচে। তারপর তুমি লিখলা tan, তারপরে কি লিখবা, 5x/2 - x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তুমি বুঝে গেছো ক্লিয়ার ভাবে। আর পুরা ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথ যদি তুমি ভালো মতো শিখতে চাও, হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে এমন একটি সাপোর্ট দেওয়া হবে যেটা আসলে তুমি কল্পনা করতে পারবে না যে তোমাকে